হবে, আজকে রেকর্ড করতেই হবে। ওকে, 8 এর কি দুটি পারো নাই? 8 এর গয়ের 2 নাম্বার তো সোজা, 1 নাম্বারটাই বরঞ্চ কঠিন। আমি দুইটাই দেখাই। লিমিট ডি থিটা 1 প্লাস, এটা হলো রাজুক উত্তরা মডেল, 8 নাম্বার এর গ, এফ অফ 3 এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার। এফ অফ থিটা হলো সাইন থিটা। তারা একটু জানাও যে এফ অফ থিটা যদি সাইন থিটা হয়, সাইন পাই বাই 2 মাইনাস থিটা কত হবে? সাইন পাই বাই 2 মাইনাস থিটা স্কয়ার, কস স্কয়ার থিটা হয়ে যাবে। ভাইয়া এই রুল পড়ে আসছো তোমরা? তোমাদের কাছে কি ইন্টিগ্রেশনের রুলের শীটটা আছে? ইন্টিগ্রেশনের রুলের শীট রুল 9। রুল 9 দেখো, ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি সাইন স্কয়ার অথবা কস স্কয়ার থাকে, লব আর হরকে কস স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। বুঝতেছো? অনলাইনে যারা আছো তারা কি বুঝছো? লবে কনস্ট্যান্ট আর হরে যদি সাইন স্কয়ার অথবা কস স্কয়ার থাকে, কস স্কয়ার দ্বারা লব আর হরকে ভাগ করো। 1 বাই কস স্কয়ার সেক স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার সেক স্কয়ার প্লাস 3। আশা করি বুঝছো। সেক স্কয়ার থিটা ডি থিটা দেখা বলবা কাকে জেড ধরতে হবে? sec square theta plus 3 কে? না 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 না, 1 প্লাস tan স্কয়ার থিটা করতে হবে হ্যাঁ নিচে। হ্যাঁ, tan থিটাকে জেড ধরবা, কারণ tan থিটাকে ডি থিটা করলে sec স্কয়ার থিটা হয়। তাহলে নিচের sec স্কয়ার থিটাকে তুমি 1 প্লাস tan স্কয়ার থিটা লেখো, আর এখানে 3 আছে, তাহলে কি হবে বলো তো? 4 প্লাস tan স্কয়ার থিটা। ভেরি গুড। ফোর প্লাস tan স্কয়ার থিটা। তো এইবার সময় আসছে, মানে এটা অলওয়েজ নিয়ম, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে উপরেও সেক হবে নিচেও সেক হবে, নিচের sec স্কয়ারটা tan বানাবা। বুঝছো? তো ধরি tan থিটা হচ্ছে z, তাহলে sec স্কয়ার থিটা d থিটা হইল dz। বুঝছি সবাই? এবার প্রতিস্থাপন করো, করলে কত হয়? sec স্কয়ার থিটা d থিটা মানে dz, আর নিচে হইল 4 মানে 2 স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এটা কোন সূত্র ইন্টিগ্রেশনের বলো? dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার, 1 বাই a tan ইনভার্স z বাই a। ভেরি গুড। তো হাফ tan ইনভার্স z বাই 2, এরা z কত? z মানে tan থিটা। এরা এখানে একটা ভুল করে অনেকে, এখানে কি tan ইনভার্সটা কাটা যাবে? যাবে না, কারণ এটা এখানে ভগ্নাংশ আছে। তো এটাই হলো অ্যান্সার। গয়ের 2 নাম্বারটাও দেখো, দুইটা ইম্পর্টেন্ট ভাইয়া। আমরা যদি ভাইয়া শোনো, আমরা যদি এই কলেজের কোশ্চেন, তারপরে 2টা টেস্ট পেপারের সাজেশন, তারপরে বইয়ের মডেল কোশ্চেন ফুল, আর কোনো অঙ্ক পড়া লাগবে না। বুঝছো? মানে আরো তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য যদি হ্যাঁ পুরো বই পড়বো দরকার নেই। কারণ কি বেসিক্যালি এই সব নিয়ম করে যাবে তোমাদের। রুল দেখে তোমরা যেটা করতে পারো প্র্যাকটিসের জন্য ইন্টিগ্রেশন, সেটা হলো রুলের কোন কোন অঙ্ক দেওয়া আছে, এটা শিখতে পাইছো না? ওইটার ধরো একটা রুল এত বললাম, ওইটার একটা অঙ্ক করো বাসে, দেখো রুলে, তাহলে প্র্যাকটিসটা হয়ে গেল। তো বোর্ডে আসছে এমন। ইন্টিগ্রেশনটা করবা কি, যে যে শীটটা আছে ওই শীটের প্রতিটা রুলের অ্যাটলিস্ট একটা একটা করে অঙ্ক করো, তাইলে আর প্র্যাকটিস করা লাগবে না, বাকিগুলো জিনিস পারবা। আর এই যা করছি তাই এনাফ। গয়ের 2 নাম্বার, 0 থেকে পাই বাই 2 ইন্টিগ্রেশন তো অনেকে মানে বাদ দিবা চিন্তা ভাবনা করে রাখছিল, এখন ইন্টিগ্রেশন থেকে 2টা কোশ্চেন আসবে, এখন তো এটা দিতেই হবে, তাই না? f of pi by 2 minus x whole cube root f of x sin x। একবারে লিখি ভাইয়া, এটা cos cube x হবে। বুঝছো সবাই? এটা cos cube x হবে, আর এটা root sin x হবে।
রুটের ভিতরে যেটা থাকবে সেটা জেড স্কোয়ার, মানে সাইন এক্স কে জেড স্কোয়ার। তাহলে সাইন এক্স কে ডিডি এক্স করলে কি হয়? কজ এক্স। তো এখানে আছে কস কিউব এক্স। তাহলে একটা কাজ করো, একবারে ভাঙাও, এই রুলটা তো জানো, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স রুট সাইন এক্স কজ এক্স ডিএক্স। বুঝছো ভাঙানোটা? 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, এই যে কস, তাহলে কস কিউব, মানে বাকি সব সাইন বানাবা, এটা হলো অপারেটর, কজ এক্স ডিএক্স হলো ডিজেড। মানে তুমি যদি সাইন এক্স কে জেড স্কোয়ার ধরো, সাইন এক্স কে ডিএক্স করলে কজ এক্স হবে, তাহলে অপারেটরটাকে আগে সাজায় নিবা, আর বাকি যা ওইটারে তুমি সাইনে কনভার্ট করে নিবা। সবাই বুঝছো? ওকে, তাইলে ধরি সাইন এক্স হইল জেড স্কোয়ার, তাইলে কস এক্স ডিএক্স হবে 2z dz। তো লিমিট চেঞ্জ করতে হবে। আচ্ছা, অনলাইনে যারা স্পষ্ট দেখতে পাচ্ছ তো না, বোর্ড একটু ডানে চলে গেছে, এবার বোধহয় ঠিক আছে। এক্স জেড 0 π/2, সাইন 0 মানে 0, π/2 মানে 1, তাহলে কত হবে? 0 থেকে 1, 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 রুট জেড স্কোয়ার 2z dz। তো রুট জেড স্কোয়ারে জেড হইলো, একটা জেড আছে, জেড স্কোয়ার হবে 2 কনস্ট্যান্ট বাইরে আসবে। ভিতরে যদি আমরা জেড স্কোয়ারটা গুণ করে দেই, জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 6 dz, ইন্টিগ্রেট করলে কি হবে? এরা জেড স্কোয়ার কে করলে কি হয়, জেড 6 কে করলে কি হয়? ও সরি, জেড কিউব বাই 3 জেড 7/7। এরা লিমিট 0 থাকার একটা বড় অ্যাডভান্টেজ কি বলো? লোয়ার লিমিট বসাইতেই হবে না। তো 1/3 মাইনাস 1/7, 0 বসানোর দরকারই নেই। 21 লসাগু 7 মাইনাস 3, তো উত্তর হবে 8/21। বুঝছো সবাই অঙ্কটা? তো কলেজের কোশ্চেন শেষ করলাম, পাঞ্চেরি তে চলে যাব। সবাই ভাই পাঞ্জেরি টেস্ট পেপারটা বের করো। পাঞ্জেরি টেস্ট পেপারের কয়েকটা সিকিউ আমি আজকে সলভ করব। ওদের গতকালকের ব্যাচে যেগুলো সলভ করাইছি তোমাদের হুবহু তাই করব, কারণ দুইটা ব্যাচের পড়াটা সিমিলার রাখতে হবে আমার। আর হোমওয়ার্ক দিয়ে দিব, আমি এখন করাই দিব হচ্ছে 1, 5 আর 6, সরি 1, 5 আর 9, আর হোমওয়ার্ক দিব হইল 4 আর 10, 4 নাম্বার আর 10 নাম্বার। ওকে ঠিক আছে। ফার্স্ট অফ অল একের ক নাম্বার দেখো, dx by 4 f of cos inverse x square plus 9, f of x আছে হচ্ছে cos x। পাঞ্জেরি টেস্ট পেপারের সাজেশন করতেছি এখন, সোজা সৃজনশীলটা। একের ক দেয়া আছে f of x equal to cos x, তো প্রদত্ত রাশি কত? dx 4 f of cos inverse x square plus 9। বেরা এখান থেকে একটু বলবা f of x যদি cos x হয় তাহলে f of cos inverse x square কি হবে? x এর জায়গায় cos inverse x square, 4 cos inverse x square। বুঝতেছো সবাই? মানে x এর জায়গায় cos inverse x square বসাই দিচ্ছি, তাহলে cos inverse কাটা কত থাকে? dx by 4x square plus 9। এবার অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। ভেরা শুনো, আমার কাছে কোনটা প্রেফারেবল, মানে আমরা সূত্র পারি a স্কয়ার প্লাস x স্কয়ার, খালি x স্কয়ার। একটা নিয়ম হলো 2x কে z ধরা, আর আমার কাছে এটার চেয়ে ভালো লাগে কি, মানে এটা তো x স্কয়ার হলে সূত্রটা হয়ে যায়, মানে 4 জোর করে কমন নিই।
তাহলে এটা হলো না, দেখো সবাই দিবি কিনা বল স্টাইলে 4 কমন নিয়ে নিছি সবাই। তারপর এই 9/4 কে কি লেখা যায় বলো, অনলাইনে যারা আছো? 9/4 কে আমরা 3/2 হোল স্কয়ার। হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার, বাকিটা মনে হয় পারবা। dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বলো কি হবে? 1/a tan ইনভার্স x বাই a। তো এটা উল্টায় গেল, 1/6 tan ইনভার্স 2x বাই 3। হোপফুলি সবাই বুঝছো। মানে জেড ধরে করতে পারো, তাতে না লাইন বেশি হয়, মানে একবার করো প্রতিস্থাপন, তারপরে সূত্র হইলো, তারপরে আবার প্রতিস্থাপন। বুঝছি সবাই? মানে তোমরা জানো যে এখানে 4টা সূত্র আছে। একটা হলো a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, আর এটা হলো রুট ওভার a স্কয়ার মাইনাস। সবগুলা তুমি চাইলে এই নিয়মে করতে পারো, মানে এক্স স্কয়ারের সাথে যেটা আছে সেটা কমন নিয়া সরাসরি সূত্রে ফেলে দিবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ক্ষয়ে চলে যাচ্ছি। খ নাম্বারে বলছে রুট ওভার লিমিট হলো 1 থেকে 3, 1/x 1 মাইনাস f of ln x হোল স্কয়ার dx। f of x ছিল হইলো cos x, তাহলে f of ln x কত হবে? cos ln x, তার আবার স্কয়ার আছে, একবারে বলো কি হবে? cos স্কয়ার ln x, হ্যাঁ পরে sin স্কয়ার হবে, sin হবে। আর তাও ভেঙে ভেঙে লিখি, 1 মাইনাস cos স্কয়ার ln x, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হলো sin স্কয়ার থিটা, রুট করলে sin ln x। বেরা বলো, এটা কম্পাউন্ড ফাংশন তাই না? sin ln x, কাকে z ধরবা? ln x কে। ln x কে। সরি, ভেরি গুড। ধরি ln x ইকুয়াল টু z, ln x কে dx করলে 1/x dx ইকুয়াল টু dz। লিমিট চেঞ্জ করতে হবে x z 1 1 বসাইলে ln 1 মানে 0 আর ln 3 মনে রাখবা ক্যালকুলাসে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, মানে ln 3 টা থেকে যাবে, এটা ক্যালকুলেটরের মান বের করার দরকার নেই। তো এটা হলো 0 থেকে ln 3 sin z আর বাকিটুকু হলো dz। sin z কে ইন্টিগ্রেট করলে কি পাবো? মাইনাস cos z, মাইনাসটা বাইরে। এবার লিমিট বসাও, মাইনাস cos ln 3 মাইনাস cos 0, বেরা cos 0 মানে 1, তো মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস cos ln 3। বেরা একটা কথা, মানে অনেকে এটা ভুল করে, এটাই আনসার। এটা যদি মান নির্ণয় করতে হয় তাহলে ln 3 যেটা আসবে সেটা কি অবস্থায় আছে বলতো? ডিগ্রি নাকি রেডিয়ান? ভেরা ln 3 যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু রেডিয়ান ভ্যালু, ডিগ্রি না। মানে আমরা ক্যালকুলাসে কিন্তু সবসময় রেডিয়ান ভ্যালু ইউজ করি। মানে ধরো যে তোমাকে যদি মান নির্ণয় করতে হবে, ln 3 যে মানটা আসবে সেটা রেডিয়ান, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে cos অথবা রেডিয়ান মোডে নিয়ে গেলে সেটা একই রকম হবে। বুঝছো সবাই? এত সহজে না চাপ থাকবে না ভেরা, মানে হতে তোমরা একদম বোর্ডের স্ট্যান্ডার্ডটা বুঝো। এগুলো অনেকের কলেজ কোশ্চেন তো সবগুলা ঠিক নাই, রাজুকেরটা ঠিক ছিল। এক মানে ইন্টিগ্রেশনে হবে কি, কতে আসবে 10.1 বা 10.2, একটা জ্ঞান সহজ। খ নাম্বারে না দুইটা ম্যাথ থাকবে ভাইয়া, একটা হচ্ছে 3/4/5, 3 হওয়ার সম্ভাবনা বেশি, আর 2 এর থাকবে 10.6, এটা মাস্ট।
মানে দুইটা কোশ্চেন থাকবে, একটা হইলো লিমিট ছাড়া আর একটা লিমিট সহ, আর গতে হইলো 10.7। এইটা হইলো আদর্শ প্রশ্ন, বুঝছো? এরকম দুইটা প্রশ্ন আসবে তোমার। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে 10 এর যে কোশ্চেনটা আসবে এটা হলো আদর্শ ফরম্যাট, ম্যাক্সিমাম কোশ্চেন ফরম্যাট এরকমই। তবে কয়েকটাতে করছে কি যে এত বড় অঙ্ক দিচ্ছে, যেমন আইডিয়াল কলেজের কোশ্চেন এই দুইটা এমন বড় দিচ্ছে যে এই দুইটাই মনে হয় চাচ্ছে রাত দশ। মানে সব বাইছা বাইছা বড়গুলা দিলে, যেমন 10.4 আংশিক ভগ্নাংশ, এগুলা বড়গুলা দিলে তো একটাই দেওয়া উচিত আর। ওকে, তো এবার গ করার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন হইল, কার কার এটা মুখস্থ আছে বলো? কার কার এটা মুখস্থ আছে? x into root over a square minus x square by 2, জি ভাই, a square by 2 square by sin 2 inverse x by a plus c। মুখস্থ করবা, কারণ বৃত্ত উপবৃত্তের যে কোনো ক্যালকুলেশনে এই সূত্রটা লাগে। তো এখন আমাদের যে ম্যাথটা আছে g of xy, মানে একটা দুই চলকের ফাংশন। তো 9x square plus 25y square equal to 225 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একের গ, ভেড়া চিত্রটা কেমন হবে সবাই দেখো। এটা পরেই লিখতেছি, চিত্রটা পরে আঁকি। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 9x square plus 25y square equal to 225। তো এখান থেকে কি বের করবা? এটা যদি 225 দিয়ে ভাগ করো, x স্কয়ার বাই হলো 25, y স্কয়ার হলো 9 বাই 9, তাহলে x এর নিচে হবে 5 স্কয়ার আর y এর নিচে হবে 3 স্কয়ার। তার মানে এটা পাতাইলা ডিম। যারা ফার্স্ট ইয়ারে যখন এটা পড়াইছি তোমাদের অনেক কষ্ট হয়েছে, তোমাদের আসলে মানে উপবৃত্ত পড়ো নাই দেখে অনেক মানে বুঝাইতে হয়েছে এইভাবে এইভাবে পড়ো। এখন তোমরা কনিক পড়া ফেলাইছো, সো তোমরা মোটামুটি জানো, তাই না ভাইরা? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ভাইরা, এইটা হলো কত স্থানাঙ্কটা? 5,0। তো তুমি কি করবা, এই ক্ষুদ্র অংশটা একটা স্ট্রিপ নিলা, এটা y, এটা হলো dx। আমরা অ্যাকচুয়ালি এই অংশটার ক্ষেত্রফল বের করব 0 থেকে 4 পর্যন্ত। তাকে 4 দিয়ে গুণ করলে কি পাবো বলো? এই অংশটাকে 4 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পাওয়া যাবে, তাই না? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ইন্টিগ্রেশন অফ y dx। সবাই কি বুঝতে পারতেছি? অনলাইনে যারা আছো সবাই? জি ভাইয়া। ওকে, তো বা এখান থেকে ইজিলি তুমি y এর মানটা বের করে ফেলতে পারবা। 9 কমন যায়, 25 মাইনাস x স্কয়ার, y স্কয়ার হলো 9/25, 25 মাইনাস x স্কয়ার। তো এখানে খেয়াল করো y স্কয়ার ইকুয়াল টু এত আসছে, আমি যখন এটা y লিখবো তখন কিন্তু আমি আর প্লাস মাইনাস দিচ্ছি না, কি দিব খালি বলো তো? প্লাস। তারপরে আমি উপরের অংশটুকু ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি, y এর মান মাইনাস দিলে নিচের অংশটা হইতো। বুঝতেছো সবাই? অনলাইনে যারা আছো সবাই বুঝছো? জি ভাইয়া। তোমরা সবাই বুঝছো? আচ্ছা, এবার বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে সূত্রটা? আ খে খে। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 ইনটু লিমিট 0 থেকে 5 y dx। y কত? 3/5 রুট ওভার 25 মাইনাস x স্কয়ার dx। তো এই 3/5 যখন বাইরে আসবে, এটা হয়ে গেল 12/5। চিত্রটা মুছে দিচ্ছি, চিত্রটা আপাতত আমার আর লাগতেছে না। এরা দেখো 12/5, আর এটা সরাসরি সূত্র x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2, a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই 5। এরা সবাই একটা জিনিস মাথায় রাখবা, যদি লিমিট লোয়ার লিমিটটা 0 থাকে সুবিধা আছে, কিচ্ছু বসাই দেওয়া হবে না।
এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, তাহলে লোয়ার লিমিট আমি বসাবোই না, খালি আপার লিমিট 5 বসাও। আপার লিমিট 5 বসাইলে কি হবে? এটা 5 ইন্টু 0/2, মানে এক্স এর জায়গায় 5 বসাইলে তাই এটাও 0 হয়ে যাচ্ছে। আর লোয়ার লিমিট পরে আগে সাইন ইনভার্স 5/5 মানে 1 মাইনাস 0, লোয়ার লিমিট জাস্ট 0, এটাও 0, এটাও 0, খালি এখানে সাইন ইনভার্স 1 থেকে যাচ্ছে। সাইন ইনভার্স 1 কত হেরা? π/2, তাহলে 25/2 ইন্টু π/2, তাহলে কত হবে ভেরা? এখানে 5 আর 25 কাটা 5 হচ্ছে, আর এটা 4 আর 12 কাটা 3 হইতেছে, তাহলে 3 5 15 পাই। ভেরা আমরা অনেক আগেই শিখছিলাম পাই এ বি, এটা হয় না উপবৃত্তের ক্ষেত্রফল? সবার কি মনে আছে? পাই এ বি, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি। এ হলো 5, বি হলো 3 এখানে। তাহলে সবাই ক্লাসের সবাই যারা অনলাইনে আছে সবাই বুঝছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, লাভ দিয়ে আমরা চলে যাই 9 নাম্বার সিকিউ। ভেরা 9 নাম্বার সিকিউটা একটু ভুল আছে, কারেকশন করে নাও। 9 এর পথে 16 মাইনাস এক্স স্কোয়ার হবে ভেয়া, এ স্কোয়ার হইলে তো কোনো অঙ্কই হয় না, এটা মানে 9 নাম্বারের ক পারবা না ভেরা? এই যে এটা যদি 16 মাইনাস এক্স স্কোয়ার লিমিট 0 থেকে পাই থাকে, জি ভাইয়া। পারবা সবাই? ওকে, সো আমি ওইটা আর করাইলাম না। 9 এর ক নাম্বার, 9 এর ভেরা, হ্যাঁ কলমের কালি শেষ নিয়ে আসো, আছে অফিসে আছে। ভেরা 9 এর খ নাম্বারটা একটু সবাই দেখে নাও। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। অঙ্কটা করার আগে তোমাদের একটু বেসিক একটা আইডিয়া দিয়ে নিতেছি, এই অঙ্কটা আসলে কি বানায় দিচ্ছি। যারা আমরা সবাই জানি y স্কোয়ার ইকুয়াল টু 4ax গ্রাফ কেমন, আর x স্কোয়ার ইকুয়াল টু 4ay গ্রাফটা কেমন। এখন এই দুইটারই শীর্ষবিন্দু হচ্ছে 0 0। শীর্ষবিন্দু কেমনে বুঝলাম? x এর মান যদি 0 হয় তাহলে y এর মানও 0, তাই না? দেখো তো, তার মানে এটা শীর্ষবিন্দুটা 0 0। এখন এইখানে যে অঙ্কটা বলছে সেটা হলো y স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে বলতো এখানে y এর মানটা 0 হইতে গেলে x এর মান কত হইতে হবে? হ্যাঁ 1। x এর মান যদি 1 হয় তাহলে y এর মান 0, তাহলে বলতো এটা শীর্ষবিন্দু কত হবে? 1,0। এই হলো গ্রাফ, বুঝতেছো সবাই? y স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 1, x এর মান যদি 1 হয় তাহলে y এর মানটা 0, আর বাকি সব তো 1। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো আমাকে একটু জানাও। জি ভাইয়া। আর আরেকটা বলছে y ইকুয়াল টু x মাইনাস 1 সরল রেখা। এই সরল রেখাটা কেমন? আমি যদি একটু ভালোভাবে চেষ্টা করি, x মাইনাস y ইকুয়াল টু 1, 1 দিয়ে ভাগ করো, x বাই 1 y বাই মাইনাস 1, তাই না ভেরা? তাহলে গ্রাফটা কেমন হবে বলতো? ডানে 1 নিচে 1, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেই কিন্তু অর্ধেক চিতল মাসি হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই যে এটা তোমাদের যে অঙ্কটা তোমরা করছো, এটা ইনফ্যাক্ট অ্যান্সার শুড দ্য সেম, তোমরা খালি করছিলা কোনটা? এইটা, এটা দুইটাই মূলবিন্দুগামী ছিল, তাই না? 1,0 আর এটা 0,-1 এটা বাড়াইছি। বুঝাইছি? বুঝতে পারছি সবাই? আমাকে একটু জানাও, আমি একটু ফ্রেশ করে চিত্রটা এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। 9 এর খ নাম্বার, এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 1।
আর এই সরল রেখাটা হলো y ইকুয়াল টু x মাইনাস 1। কেমনে বুঝছি তো? x অক্ষকে 1,0 আর y অক্ষকে 0,-1 বিন্দুতে ছেদ করে। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো তারা কি চিত্রটা বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। এইটা কিন্তু আমরা যে স্পেশাল নিয়মটা বলছি না, সেই নিয়মটা ফলো। কনস্ট্যান্টের জন্য কিন্তু সূত্রটা চেঞ্জ হবে না। আমি তোমাকে বলি, সাপোজ y ইকুয়াল টু সরি এরকম যদি হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax বলছি আমি, তো 4ax এর জায়গায় এর সাথে ধরো একটা কনস্ট্যান্ট আছে, আর y ইকুয়াল টু mx প্লাস c আছে। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সেই 8 স্কয়ার বাই 3m কিউবই হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এটাই কিন্তু হবে। মানে এটার উত্তর কত তাইলে বলো তো? এ কত আর এম কত? এ হচ্ছে 1/4 আর এম হইল 1। সবাই কি বুঝতেছো? তাইলে 8 ইন্টু 1/16 3 ইন্টু 1, তাহলে উত্তর 1/6। ক্লাসে সবাই কি বুঝতেছো? এমসিকিউ এর শর্টকাট বললাম, কিন্তু অঙ্ক তো এইভাবে করলে হবে না। অঙ্ক তোমাকে ফ্রেশলি সুন্দর মতো করে দিতে হবে। আচ্ছা ভেরা, আমি কথাবার্তা কমাই দিলাম। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ এত 1 নাম্বার, প্রদত্ত সরল রেখার সমীকরণ 2 নাম্বার। আমার কি লাগবে বলতো? আমার লাগবে ছেদবিন্দু, আমার লাগবে এই পয়েন্ট আর এই পয়েন্ট। এটা আমি বুঝতেছি 1,0। আমি মাছের ল্যাঞ্জা জানতে চাই যে এইটা কত, তাহলে আমার আপার লিমিট লোয়ার লিমিট ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। বুঝতেছো সবাই? এটা কেমনে বের হবে? সমাধান করে, তাই না? 2 নং এর মান 1 নং এ বসাও, 2 এর মান 1 এ বসাও, তাহলে হইল x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 1, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x প্লাস 1। তো এটা হলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। ভেরা আমরা একটু শর্টকাট করলাম, এটা অবভিয়াসলি বুঝতে পারো এটা হবে, তাই না ভেরা? 2 1 কে 2, সবাই কি বুঝতে পারো? তাহলে x এর মান হলো 1, x এর মান হলো 2। এটা 1,0, এটা হলো 2,0। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো আমাকে একটু জানাও সবাই বুঝছো কিনা ছেদবিন্দুটা। জি ভাইয়া। বলো, হ্যাঁ বলো বলো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাক, এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্লাসে কয়জন পারবা? আ খে খে। ভেরা লিমিটটা কত? 1 থেকে 2, 1 থেকে 2 পর্যন্ত কার ইন্টিগ্রেশনটা আগে হবে? কে বড় ক্ষেত্রফল বলো? পরাবৃত্ত, পরাবৃত্তের y কত? রুট ওভার x মাইনাস 1, মানে x মাইনাস 1 এর পাওয়ার হাফ dx। আর 1 থেকে 2 x মাইনাস 1 dx সরল রেখার y, মানে 1 থেকে 2 পর্যন্ত পরাবৃত্তের y থেকে সরল রেখার y বাদ দিলে, সরল রেখার y বাদ দিলে ত্রিভুজটা বাদ যাবে, তাইলে এই আবদ্ধ অঞ্চলটুকু থেকে যায়। বুঝতেছো সবাই? বুঝছো তুমি? সবাই কি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বুঝছো? আমাকে বলো। জি ভাইয়া। ক্ষেত্রফল থেকে মানে নান রুটির 4 ভাগের 1 ভাগ, এখান থেকে তুমি যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে দাও তাহলে তুমি এই চিতল মাছটা পাবা। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, আমার আপাতত চিত্রটা লাগবে না। ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করি। বলতো ক্ষেত্রফল কত? অনেক আগে বের করছি, 1/6। বুঝছো সবাই? ভেরা এটাকে এক্স এর মতো ট্রিট করতে পারবা? কেন বলতো? ভাইয়ার পাওয়ার 1। কারণ হ্যাঁ, পাওয়ার মানে সহগটা 1, পাওয়ার না, সহগ 1। মানে এটা যদি 2x বা 3x হতো তাহলে কিন্তু পারতাম।
ওকে, তো এইটা কি হবে, 2/3 উল্টায় আসলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। 2 বসাইলে কি হয় ভেরা বলো তো? 1, মানে 2 বসাইলে 2 - 1, 1 এর পাওয়ার যাই হোক 1ই হবে, আর 1 বসাইলে 1 - 1 0। বুঝছি? এই 2/3 উল্টায় কনস্ট্যান্ট আগেই বাইরে আনবা। আর এখানে বলো x এর জায়গায় ফার্স্টে 2 বসাও, কত হয়? 2 বসাইলে 2 - 2 মাইনাস 1 বসাইলে কি হয়? হাফ মাইনাস 1। বুঝতে পারছি আমি? আপার লিমিট বসাইছি ফার্স্টে, তারপরে মাইনাস লোয়ার লিমিট। এটা তো 0, এখানে জাস্ট হাফ হবে, বুঝতে পারো? হাফ মাইনাস 1 মানে হলো মাইনাস হাফ, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখানে 2/3 মাইনাস হাফ লসাগু 6, তাহলে 4 - 3 দ্যাট উইল বি 1/6 বর্গ একক। অনেক আগেই বলছিলাম উত্তরটা এটা হবে। বুঝছো? কনস্ট্যান্টের জন্য কিন্তু ক্ষেত্রফলের চেঞ্জ হয় না সূত্র। সবাই কি আমার কথা বুঝতেছো? এই জায়গাটা এটা যে x²/2 1 কে করলে x, মানে 2 টুকরা করে তুমি আলাদা করতে পারো, একবারে করে দিচ্ছি। ইন্টিগ্রেশন এটা পারবা, তুমি যেভাবে তোমার সুবিধা লাগে তুমি করো, এটা তো আমি করছি। ম্যাথটা কি বুঝছো সবাই? এরকম একটু অল্প চেঞ্জ করে দিলে পারবা, আর মেইন থিম তো সেমই হবে। ভেরা, গ নাম্বার অঙ্কটা চমৎকার একটা ম্যাথ। এটা হইলো 10.4 এ। তোমাকে যদি আমি আলাদা করে অঙ্ক করাইতাম তাহলে এই ম্যাথটা অবশ্যই করাই দিতে হইতো। তাহলে আসো আমরা 9 এর গ নাম্বারটা একটু করি। এস দেয়া আছে 1/e⁻²x মাইনাস 3e⁻x, আর আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ x dx, s dx বের করতে। তো প্রদত্ত রাশি s ইন্টু dx, যারা অলওয়েজ মনে রাখবা ভগ্নাংশের লব এবং হর উভয় ক্ষেত্রেই কিন্তু e⁻x টা থাকতে হবে, মানে না হইলে সূত্রে এটা আসবে না। মানে আমি e⁻x কে z করব, তাহলে e⁻x dx তো dz হইতে হবে। এই কারণে লব আর হরে একটা e⁻x গুণ কর। বলতো কত হয়? লব আর হরে একটা e⁻x গুণ কর। e⁻x e⁻3x মাইনাস 3e⁻2x। বেরা, তোমরা রুলের শীট আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। রুলের শীটের হচ্ছে মোস্ট প্রবাবলি 6 নাম্বার। তোমাদের কাছে যাদের কাছে এখন অনলাইন অফলাইনে আছে সেটা একটু দেখো, আমি গ্রুপে একটু শেয়ার করতেছি। নিয়ম 6 আমি দেখো পার্টিকুলারলি তোমাদের লিখে দিছি, আর যার কাছে নাই নিয়ে যাও, যে ভগ্নাংশের লব আর হর উভয়, দেখো উভয় কথাটা লিখছি, লব এবং হর উভয় ক্ষেত্রে যদি মানে e⁻x আর ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে হরকে z ধরতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। এবার তাইলে তোমরা আমাকে বলো ভেরা, এটা হলো e⁻x এর কিউব মাইনাস 3e⁻x স্কয়ার dx। বলো তো কাকে z ধরবো? হ্যাঁ ক্লাসের সবাই e⁻x কে। ভেরি গুড। সো ধরি e⁻x হচ্ছে z, তাহলে e⁻x dx হচ্ছে dz। তো এটা কি হবে এখান থেকে হিসাব করি, উপরে dz নিচে হলো z কিউব মাইনাস 3z স্কয়ার। তো এবার এই দুইটার মধ্যে ভেরা z স্কয়ার কমন যায়। এইবার অঙ্কটা কি চিনতে পারছো? এটা কোন চ্যাপ্টারের অঙ্ক বলো তো একটু ভেরা, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? 10.4 আংশিক ভগ্নাংশ। মনে পড়ছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। তো এবার অঙ্কটা ধরো স্টার্ট করতেছি আমি। এই 1/z² * z - 3 এটাকে আংশিক ভগ্নাংশ করব।
এটা কিভাবে ধরবা, প্রতিস্থাপনটা কিভাবে করবা? ধরি 1/z² ইন্টু z-3। অভেদ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, বইয়েও দেয় নাই, আমরাও দেওয়া দরকার নেই। a/z², c/z-3। বুঝতেছো সবাই? স্কোয়ার থাকলে একবার স্কোয়ার ছাড়া, একবার স্কোয়ার সহ, আর z-3 তো এটা একটাই। বুঝাতে পারছি সবাইকে? আর যারা এ মানে বলতো bx + c কখন হয়, মানে যদি এমন হইতো z² + 3, তখন তুমি কি লিখতা? a/z আর bz + c ডিভাইডেড বাই। বাট এমন কেন? মানে আমি তো বোর্ড দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিন শেয়ারটা একটু সরান। না না না, কেন? স্ক্রিন শেয়ার তো সরাই দিছি। কেউ কি বোর্ড দেখতেছো না? পারতেছি তো ভাইয়া। পাইতেছি ভাইয়া। আচ্ছা, তাহলে আবার আবার তুমি ইসে করো, রিজয়েন করো আবার। লিংক তো একই থাকবে, সো গ্রুপ থেকে লিংকে ক্লিক করো। আচ্ছা, সো এটা আসলো। উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবা? এই হরটা দ্বারা। a ইন্টু জেড, z-3, b ইন্টু z-3, c z²। এটা হলো 2, এটা 1। বলো 2 নং এ তোমার কাছে কিন্তু দুইটা ভ্যালু আছে। কি কি বসাবা? ক্লাসের কে কে বলতে পারবা? অনলাইন থেকে কেউ বলো। দুইটা মান বসাইতে পারবা, তোমরা বলো। একটা হলো 0, আরেকটা হলো 3। সবাই কি বুঝতেছি? 2 নং এ z = 0 বসাই। 0 বসাইলে কি হবে? এটা 0, এটা 0, -3b, তার মানে b এর মান হবে -1/3। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝছো ভাইরা? ওকে, ভাইয়া অনলাইনে যারা তাদের কথা শুনতেছি না, হ্যাঁ, 2 নং এ z = 3 বসাইলে কি হবে? এটা তো 1, এটা 0, এটা 0, 9c হবে। তাহলে c এর মান 1/9। তাহলে তোমার হাতে দুইটা ভ্যালু ছিল z এর, দুইটা বসাইছো, b আর c পাওয়া গেছো, a লাগবে। কেমনে বের করবা? ওয়ার্ডটা হলো সহগ সমীকৃত, মনে আছে? তো 2 নং এ সহগ সমীকৃত করে কার? z² এর সহগ সমীকৃত করো, কি হবে বলো? বাম পক্ষে z² এর সহগ হচ্ছে 0, আর ডানে কি অবস্থা? a + c। c এর মান 1/9, তাহলে a হবে -1/9। তার মানে সবাই খেয়াল করো, a b c আমি তিনটা পেয়ে গেছি। তো মাত্র এতক্ষণে কি হয়েছে বলতো? আমাদের আংশিক ভগ্নাংশটা হয়েছে এতক্ষণ। ইসে কিন্তু এখনো হয় না, ইন্টিগ্রেশন এখনো মক্কা বহুদূর। -1/9z -1/3z² প্লাস 1/9 z-3। এবার আংশিক ভগ্নাংশটা কি বুঝছো সবাই? আংশিক ভগ্নাংশটা অনলাইনে যারা সবাই কি বুঝছো? এরা কারো রেসপন্স পাইলাম না। অনলাইনে যারা আছো তারা সবাই কি আংশিক ভগ্নাংশটা ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, সো এবার ইন্টিগ্রেশন কমপ্লিট করো। এখন এত ডিজেড কত হবে? কনস্ট্যান্ট গুলি ফার্স্টেই বাইরে রাখবা, ঠিক আছে? এরা যে z² না, এটাকে z⁻² লেখো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আর ফাইনালি 1/9 1/z-3 dz। এরা সবার কাছে জানতে চাই কত হবে এটা?
লন মডুলাস জেড, এটা কত হবে? জেড টু দি পাওয়ার -2 জেড টু দি পাওয়ার -1 বাই -1 আর 1/9 লন মডুলাস জেড -3। ভেরা বইয়ের উত্তর মেলানোর জন্য একটা কাজ করো, 1/9 তো দুইটার মধ্যে কমন, তাহলে লন জেড -3 মাইনাস লন জেড একবারে কি লেখা যায় বলতো? ভেরা উপরে জেড -3 নিচে জেড, বুঝতেছো সবাই? সবাই বুঝছো? মানে লগের বিয়োগ মানে ভাগ, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 1/3 জেড। এখন শুনো কষ্টের কাহিনী বলি, এতটুকু করার পরেও 0 পাইতে পারো, কারণ এই জেড এর মানটা বসাইতে হবে। অনেকক্ষণ আগে আমরা জেড ই টু দি পাওয়ার এক্স ধরে নিয়েছিলাম, তাই না ভাইয়া? সবার কি মনে আছে? অনেকেই করবা, কারণ আমি অনেকই নাম্বার কাটছি, লাস্ট লাইনে বসাইতে ভুলে গেছি। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো সবাই কি জি বুঝছো? ভাইয়া। জি ভাইয়া। জি Fine. ভাইয়া। তো ভাইয়া আগেই আমি বলে রাখছিলাম তোমাদের করাবো 1, 5, 9, 1 আর 9 হয়ে গেছে, 5 নাম্বারটা করাবো। আর তোমরা বাসায় দুইটা করবা ভাইয়া, 4 আর 10, মানে ওদেরকেও হুবহু একই কাজ দিছি তো, মানে এখন আমি যে 5 নাম্বারটা করাই দিব না, এইটার সাথে 10-এর পুরোপুরি মিল আছে, এই কারণে মানে হোমওয়ার্কটা দিছি আর। তাহলে আসো 5 নাম্বারটা করি। আর ভেরা তোমরা কি ইসে করছিলা এমসিকিউ গুলা, রেগুলার যে কাজগুলা দিই করো? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম ওদেরও ছিল, আমি সেগুলো সলভ করব। 5 নাম্বারটা দেখো, 5-এর ক, x বাই x মাইনাস 1 dx, একদম সহজ। এরা ভগ্নাংশের লব আর হরে x এর পাওয়ার আর x এর সহগ সমান না? কি করতে হয় বলো? নিচেরটা উপরে লিখে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রুল 3, হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। নিয়ম 3 দেখে আসো, ভগ্নাংশের লবে আর হরে পাওয়ার আর যদি সহগ সমান থাকে, তাহলে হরটা লবে লিখে ফেলবা, তারপরে ব্যালেন্স করবা। হ্যাঁ আচ্ছা, ফ্যানটা একটু বন্ধ করে দাও, দাও একটা একটা করে দেখো। এটা বন্ধ হয়নি, লাস্টটা। দুই টুকরা করো, x মাইনাস 1 বাই x মাইনাস 1 dx, 1 বাই x মাইনাস 1 dx। সেগুলো নতুন পরিষ্কার করা হয়েছে, এই জন্য খুব ভালো চলতেছে। কিছুদিন পরে ময়লা ঢুকে পোলাপান আসবে, ময়লা dx। ইজি ম্যাম। এই যে এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? এখানে দুইটা ম্যাথ দিছে, ভালো করে একটু দেখে রাখো। তো ক্ষয়ের 1 আর ক্ষয়ের 2, তার মধ্যে আমি আগে 2 নাম্বারটা করাই দিচ্ছি, এটা একটু ছোট। 5-এর ক্ষয়ের 2 নাম্বার তো দেখো, লিমিট 0 থেকে কত আছে? লিমিট আছে কি π/2, তারপরে g of x, x, মনে হয় পারবা, খুবই সোজা ম্যাথ। কাকে z ধরতে হবে বলো তো? g of x হচ্ছে sin এর পাওয়ার 6। যারা অনলাইনের মধ্যে কেউ একজন বলো এই অঙ্কে কাকে z ধরতে হবে?
sin to the power 6x into cos x dx sin x কে z ধরব sin x কে z ধরবা Sin x চমৎকার কে। তাহলে cos x dx হইলো dz এটা দেখেই বোঝা যায় তাই না লিমিটটা চেঞ্জ করো x z 0 pi by 2 মানে 0 থেকে 1 তো এবার 0 থেকে 1 z to the power 6 dz ইন্টিগ্রেশন কি হবে z to the power 6 এর 7 by 7 0 থেকে 1 আপার লিমিট 1 by 7 minus 0 1 by 7 will be the answer বুঝছি সবাই বেরা তোমরা কি ইউভি এর ফর্মুলা পারো সবাই ইন্টিগ্রেশন অফ ইউভি কাজ দিলাম 5 এর ক্ষয়ের এক নাম্বারটা কইরো ইউভি ফর্মুলা দিয়ে 5 এর ক্ষয়ের এক নাম্বার অঙ্কটা ইউভি সূত্র দিয়ে করবা না পারলে আমি করাই দিব কোনো প্রবলেম নেই মূলত গ নাম্বারটা দেখাতে চাইছিলাম কারণ গ নাম্বারটার সাথে 10 এর গ এর মিল আছে হ্যাঁ সবাই একটু গ নাম্বারটা পড়ো এখানে দুইটা জিনিস আছে এরকম অঙ্ক না তোমাদের বইতে নাই মানে তোমাদের বইয়ে আছে হইলো বৃত্তের সাথে সরল রেখা আর এখানে খালি একটু চেঞ্জ কইরা উপবৃত্তের সাথে সরল রেখা দেয়া হয়েছে সবাই কি বুঝতেছো আমার কথা 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার মাইনাস 144 5 এর গ সবাই ভালো করে শোনো এটা হলো উপবৃত্তের সমীকরণ আর এটা হলো সরল রেখার সমীকরণ বেরা এটা কি ধরনের সরল রেখা বলো তো এটা কি ধরনের সরল রেখা ভেরা অনলাইনে যারা আছো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা ভেরা অনলাইনে কারো কথা শুনতেছি না কেন সবাই কি শুনতেছো কথা আমার ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তাইলে ফার্স্ট অফ অল বলো এই উপবৃত্তটা কেমন x স্কয়ার বাই 16 তার মানে এটা 4 আর y স্কয়ার বাই 9 মানে উপরেরটা 3 আর এই হইল x ইকুয়াল টু 2 বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা বের করতে তাহলে কোন জায়গার ক্ষেত্রফল বলছে বলো তো ভাইরা বুঝতেছো সবাই জি এর মধ্যে ভাইয়া তুমি কি করবা এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করবা y ইনটু dx তারপরে কি করবা 2 দ্বারা গুণ 2 দ্বারা গুণ করব ওকে এখান থেকে y বের করো কষ্ট করে তোমাদের জন্য সহজ করে দিচ্ছি আমি y হবে 9 বাই 3 বাই 4 রুট ওভার 9 কমন তাহলে 16 মাইনাস x স্কয়ার সবাই কি বুঝতেছি এটা হচ্ছে y বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে ক্লাসের কে কে পারবা 2 ইনটু লিমিট কত হবে 2 থেকে 4 2 দ্বারা গুণ করছি কেন বুঝছো ক্লাসের সবাই 2 দ্বারা কেন গুণ করছি জি ভাইয়া ওকে এবার মনে হয় বাকিটা করতে পারবা তারপর আমি একটু দেখাই দিচ্ছি অ্যানসারটা মিলাইতে হবে 3/2 বাইরে আসলো x ইনটু রুট ওভার 16 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস 16/2 মানে হলো 8 sin ইনভার্স x বাই 4 লিমিট হচ্ছে 2 থেকে 4 বেরা প্রথমত বলো তো x এর জায়গায় 4 বসাইলে এটা কত হয়ে যাবে 0 x এর জায়গায় 4 বসাইলে
0, সো এটা আমি লিখবই না। আর এখানে 4 বসাইলে কি হবে 8 ইনটু sin ইনভার্স 1, তার মানে পাই বাই 2 মাইনাস এখানে যদি 2 বসাও, ভেড়া 2 বসাইলে 2 2 কাটা, 16 মাইনাস 4 তাহলে হলো 12, রুট 12 মানে হলো 2√3, আর মাইনাস 8 sin ইনভার্স 2 বসাইলে হাফ হয়। বলতো sin ইনভার্স হাফ মানে কত? পাই বাই 6। বুঝতেছো সবাই? শর্টকাটে মান বসাই দিছি আর কি। তো হিসাবটা বলো 3/2, এখানে হলো 4 পাই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে 4 পাই মাইনাস 2√3, আর এটা কাটাকাটি করলে কত হয় 4 পাই বাই 3। তাহলে 4 পাই থেকে 4 বাই 3 গেলে হয় হচ্ছে 8 পাই বাই 3, একবারে লিখে দিলাম মাইনাস 2√3, ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করো 4 পাই মাইনাস 3√3 বর্গ একক হবে। যাই হোক, ক্যালকুলেশন করছি শর্টকাটে, তো নিয়মটা আশা করি সবাই বুঝছো, তাই না? কারণ তোমরা যখন 10 নাম্বার হোমওয়ার্কটা করবা তখন এটাকে তুমি ভেঙে ভেঙে করবে। সবাই বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সিকিউ 2টা কাজ দিছি, এই 2টা কাজ করবা। আগামী ক্লাসে বাকি সিকিউ গুলা করব ইনশাআল্লাহ, ওই ইসের গুলাও করব, লেকচারের গুলাও। তোমরা একটু আমাকে বলো লাস্ট ক্লাসে এমসিকিউ এ কোনো প্রবলেম আছে কিনা? পাঞ্জেরির পৃষ্ঠা 1 নাম্বারটা কাজ দিছিলাম, 1 থেকে 23, বলো কত নাম্বারের সমস্যা করাই দিব? নয় নাম্বার, 9 আর 10 বলতেছো। আচ্ছা, এটা শেষ করে নাও, একটু সময় দিচ্ছি। যারা লিখতেছো লিখে নিতে পারো, অনলাইনে যারা তারা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। হোমওয়ার্ক দিছি 4 নাম্বার, 10 নাম্বার, 5-এর ক্ষয়ের 2 নাম্বার, সরি 1 নাম্বার। ওকে ভেরা, 9 নাম্বার অবজেক্টিভ x e টু দি পাওয়ার x স্কয়ার dx। ভেরা এটা শিখাইছিলাম তোমাদের শিখাইছি এই অবজেক্টিভ e টু দি পাওয়ার f of x f প্রাইম x dx হইলে কি হয় e টু দি পাওয়ার f of x প্লাস c, তাই না ভেরা? সবার মনে আছে? এখন বলো x স্কয়ার কে ddx করলে কি হয়? টু এক্স ডিএক্স। x স্কয়ার কে ddx করলে 2x, একটা 2 আর বুঝছি সবাই। x স্কয়ার কে ddx করলে 2x হয়, তাইলে উত্তরটা হবে e টু দি পাওয়ার f of x। হাফ তো আছে, হাফটা দিতে হইছে কেন? কারণ x স্কয়ার কে ddx করলে 2x হয়, এটাকে মিলাই নিতে হবে। বুঝছো সবাই? 10 নাম্বার অবজেক্টিভও করাইছি আমরা। এবার আমাকে বলো f প্রাইম x বাই f of x dx ইন্টিগ্রেশন কত? ক্লাসে কে কে পারো? লন এফ অফ এক্স। লন f of x, ভেরি গুড। তাহলে উপরে আছে tan x আর নিচে আছে ln cos x। ভেরা ক্লাসের কে কে বলতে পারবা ln cos x কে ddx করলে কি হয়? একটু চিন্তা করো। ln cos x কে ddx করলে মাইনাস মানে 1/cos x হয়, কিন্তু এটা কি x না মাইনাস sin x, তার মানে আলটিমেটলি মাইনাস tan x হয়, তাই না? কিন্তু উপরে কি আছে প্লাস, একটা মাইনাস দাও। এবার বলো এটা যদি f of x হয়, এটা কি f প্রাইম x না? জি ভাইয়া। তাইলে উত্তর কত? মাইনাস ln cos x। বুঝতেছো সবাই? লন হর। আর কোনটা প্রবলেম? কত নাম্বার? হ্যাঁ 19 নাম্বার। 19 নাম্বার একদম সহজ। যারা এই রুল মনে আছে তোমাদের সবার, e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x
কত সূত্র এটার অ্যান্সার কত? e to the power x e to the power f of x x f of x। f of x তাহলে এখানে আছে e to the power x cos x minus sin x। বলো ভেরা cos x কে রেডিক্স করলে মাইনাস sin x হয় না? তাহলে অ্যান্সার কি হবে? বুঝছি। পরের পৃষ্ঠায় চলে যাই। ভেরা সবাই 25 নাম্বার অবজেক্টিভটা আবার খেয়াল করো, আবারও কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই হবে। পঁচিশ নাম্বার তোমাদের আজকে কাজ দিব, এমসিকিউ হলো, এমসিকিউ গুলো সলভ করবা। এগুলা শেষ হইলে আমরা বইয়ের মডেল কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে ওগুলো করবো। ভেরা 1 থেকে ই কেউ কি বলতে পারবা দেখো তো এইটা এই সূত্রে কেমনে পড়ছে? ভেরা বলো তো 1 প্লাস ln x কে ডিডিএক্স করলে কি 1/x হয় না? মানে এই এক্সটাকে আমি যদি এইভাবে লিখি চিন্তা করো তাহলে কি ঠিক আছে? দেখো তো ক্লাসের সবাই, জি ভাইয়া। এটার উত্তর কত? ln 1 plus ln x ln 1 লিমিট plus 1 ln থেকে x ই। এবার বলো ফার্স্টে আপার লিমিট ই বসাইলে কি হয়? ln ই মানে 1, তাহলে 1 plus 1 হলো 2 মানে ln 2 মাইনাস 1 বসাইলে হয় ln 1, ln 1 মানে 0, তা আবার ln 1 মানে 0, তার মানে আলটিমেটলি উত্তরটা হবে ln 2। বুঝতেছো সবাই? 25 নাম্বার সকল বোর্ডের কোশ্চেন এটা 18 সালের। ওকে 29 নাম্বার অঙ্কটার অ্যান্সার একটু বলবা। চিত্রটা আমি একটু এঁকে দিচ্ছি, এক্সপ্লেইন করি। y equal to x square, x equal to 2, x equal to 5, তাহলে লিমিটটা হলো 2 থেকে 5 x স্কয়ার dx, তাই না ভেরা? এই জায়গাটা তাহলে উত্তর হবে x কিউব বাই 3 2 থেকে 5 125 মাইনাস 8 117 বাই 3 49 হয় মনে হয় নাকি? না সরি 39। বুঝতেছি সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে তো এবার যারা একটা কমন মানে প্রশ্নই সাধারণত এটা একটু জেনে রাখো। মডুলাস অফ x ইকুয়াল টু হলো প্লাস x যখন x হলো গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন ইকুয়াল টু, আর মডুলাস অফ x হলো মাইনাস x যখন x লেস দেন 0। এটা হচ্ছে পরম মানের বৈশিষ্ট্য। এবার মানে ব্যাপারটা হলো এরকম যে x ধরো -5, তাহলে মডুলাস উঠায়া তুমি -5 লিখবে না, তাহলে তো প্লাস। বুঝছো সবাই আমার কথা? মানে x এর মান যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ মানটাকে একটা মাইনাস দিয়ে দিবা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তো বিষয়টা হলো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার রেজাল্ট কি হবে দেখো। -1 থেকে 1 মডুলাস অফ x dx, এইটা খেয়াল করো। -1 থেকে +1 মাঝখানে একটা 0 আছে, তো যেহেতু এটা মডুলাস x, খেয়াল করো -1 থেকে 0 পর্যন্ত হবে -x, কারণ এই পর্যন্ত নেগেটিভ, তাই না ভাইরা? আর বলো 0 থেকে 1 পর্যন্ত এইটা হবে পজিটিভ। এই জায়গাটা কি বুঝছো? এখান থেকে -1 থেকে +1 তুমি করবা কি, মাইনাস পর্যন্ত একটা প্লাস পর্যন্ত আরেকটা, দুইটা সেপারেট ইন্টিগ্রেশন করবা। উত্তর কত হবে? -x²/2 x²/2 লিমিট হলো 0 থেকে 1, কত হবে? 0 মাইনাস হাফ প্লাস হাফ, উত্তরটা হলো 1। তাহলে ভাইরা 28 নাম্বার অঙ্কের অ্যান্সার হলো 1। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? লাস্ট দুইটা 39 ভাইয়া। এবং 40,
এই দুইটার এমসিকিউ অ্যান্সার আমাকে বলো, 39 এবং 40। এইটা একটু চাইলে স্ক্রিনশট রেখে রাখতে পারো, এই টোটালটা, এটা একটা কমন অবজেক্টিভ। ভাইরা g of x dx, g of x কত? 2x, 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কয়ার। এটা কোনো কোশ্চেন হইল না। 39 এর 4 আর 40 নাম্বারটা কি বলছে? 0 থেকে 1 e টু দি পাওয়ার x f of x plus gx। ভেরা এটা কোন সূত্রে পড়ছে বলো তো? ভেরা এইটা যদি f of x হয় তাহলে এটা f prime x, তাই না ভেরা? তাহলে উত্তর কত হবে? e টু দি পাওয়ার x x স্কয়ার লিমিট 0 থেকে 1, এটার অ্যান্সার কত হবে? অনলাইনে কেউ একজন বলো এটার অ্যান্সার কত হবে? e মাইনাস 0, মানে আলটিমেটলি e হবে। ভেরি গুড। 40 পর্যন্ত এমসিকিউ করো আর 2টা সিকিউ করো। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই পার্টটা শেষ করব, মানে টেস্ট পেপারের মানে ইসে পার্টটা আর কি, সাজেশন পার্টটা। আগামী উইক পর্যন্ত কিন্তু ভাইয়া এই ক্লাস করাবো। নেক্সট উইকে আমরা বইয়ের মডেল কোশ্চেন করাবো। বইয়ের মডেল কোশ্চেনে অনেক প্রশ্ন আছে, ওইগুলো সলভ করাবো আর কি। ভালো থাকো সবাই তাহলে।